عليكم في الملك وكبره ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد। দান বাক্সগুলি ছেড়ে দেন, প্রত্যেকেই মুক্ত আছে দান করুন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। قال الله تبارك وتعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم। রমজানের 30টি সিয়াম পালনের পরে আল্লাহ পাক আমাদেরকে যে হেদায়েত করেছেন, সেই হেদায়েতের উপরে আমাদের তাকবীর ধ্বনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রমাদান মাসে 30টি সিয়াম আমরা পালন করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করেছিলেন। এবারের রমাদানে আমরা 5টি জুমা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবারের রমাজানটা খুব ঠান্ডায় গেছে, সায়েমদের তেমন কোনো কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। এবারের রমাজান 30টি পুরা হয়েছে। আল্লাহ পাক প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। একটি রাত বেশি পাওয়া, একটি দিন বেশি পাওয়া, এটা একটি বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলো, 70,000 বছর দূরত্বে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার প্রথম অংশ আল ইস্তেকামাতু ফিল ইবাদাতি বাদার রমাদান। রমাদানের পরে হকের উপরে অটল থাকা, ন্যায়ের উপরে অটল থাকা। রমাদান মাসে আমরা পাপ পঙ্কিলতা ঝেড়ে ফেলে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অটলতা অবস্থান করা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলেছেন আল্লাহ আমাদের রব এবং তার উপরে অটল থেকেছেন, তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে হাজির হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছে, সেই জান্নাতের শুভ সংবাদ নিয়ে নাও। এরপরে ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। কবরে, হাসরে, মিজানে ফেরেশতারা আপনাদের সঙ্গে থাকবেন। ক্বালা সুফিয়ানুস সাউরি, সুফিয়ান ইবনে সাকাফি, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ইসলাম সম্পর্কে এমন কিছু বলুন যা অন্য কাউকে জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তারপর তার উপর অটল থাকো। রমাদান চলে গেলেই কি আমাদের ইবাদত শেষ হয়ে গেল? জি না। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন না আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়াকিন মানে বুজুর্গানে দ্বীনের কাছে ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস, এটা হলো শয়তানি তাফসির, কিন্তু সঠিক তাফসির হলো ইয়াকিন মানে হলো মৌত আসা পর্যন্ত তুমি ইবাদত করো। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার কাজ বন্ধ হয়। যতদিন পর্যন্ত এই দেহে রুহু আছে ততদিন পর্যন্ত আপনি ইবাদত করবেন। রমাদান মাসে সিয়াম রাখলেন, রমাদানের পরেই রয়েছে 6টি সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো, তারপরে 6টি সিয়াম শাওয়ালে রাখলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। তারপরে রয়েছে ইয়ামুল খামিস ওয়াল জুমা, বৃহস্পতিবার এবং জুমার দিন
এবং সোমবার এগুলি হলো সাপ্তাহিক সিয়াম। তারপরে আইয়ামে বীজ, প্রত্যেক মাসে আপনার 13, 14 এবং 15। তাহলে বোঝা গেল সিয়াম রমাদানি শেষ হয়নি, সারা বছর কিছু না কিছু সিয়াম আমাদের উপরে আছে। কিয়ামুল লাইল তারাবি শেষ হয়েছে দেখে তাহাজ্জুদ শেষ হয়নি। আল্লাহ পাক বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে নবী রাত্রি যোগে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার উপরে অতিরিক্ত ইবাদত। আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই তাহাজ্জুদের ওসিলায় আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন। মুফাসসিরিন কিরামগণ বলছেন দুনিয়া এবং আখিরাতের সম্মান করাতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। 3 নম্বর হয়েছে সাদাকাতুল ফিতর। আজকে সাদাকাতুল ফিতর আমাদের দেশে সুন্নতি তরিকায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে সামিন তোয়ামিন, 1 সা খাদ্য, কিন্তু আমরা সেখানে টাকা দিয়ে দিচ্ছি। অজুহাত কি? যে গরিবকে টাকা দিলে সুবিধা হয়। তো জাকাত দেওয়ার সময় এই অজুহাতটা থাকে না, তখন আবার শাড়ি লুঙ্গি কিনে দেওয়া হয়। যেখানে টাকার জাকাত টাকা ছিল সেখানে দিল শাড়ি লুঙ্গি, যেখানে সাদাকাতুল ফিতর ছিল খাদ্য সেখানে দিল টাকা, মানে এটাও নষ্ট করলো ওটাও নষ্ট করলো। ভবিষ্যতে এই পথ ধরে অনেক শিরক বেদাত ঢুকে যাবে। কেউ বলবে যে আমরা আর কুরবানি কিনবো না, গরু জবাই করবো না, গোশত বন্টন করবো না, টাকা দিয়ে দেবো, কসার কাছ থেকে গোশত কিনে খেয়ে নেবে। বলে কেন? কুরবানি তো জবাই করতে হবে, এখানে যে ইচ্ছা মতো চলবে না, সঙ্গে সঙ্গে জবাব আসবে। ওখানে দেওয়ার কথা ছিল খাদ্য, আপনি দিয়েছেন টাকা, ক্যাশ পেমেন্ট, তো এখানেও ক্যাশ পেমেন্ট দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর রয়েছে আমাদের কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত প্রতিদিন কিছু না কিছু আপনি করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়। রমাদানের পরে সঠিক পথে থাকার জন্য আপনার সহায়ক কিছু কর্মসূচি আছে। তার মধ্যে 1 নম্বর হল ইখলাস। আপনি যদি সির্ফ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস নিয়ে কাজ করেন, আল্লাহ পাক আপনার কাজে বারাকা দান করেন। বুখারীর হাদিস আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের কর্মফল নির্ভর করে নিয়তের উপর। 2 নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে প্রভু, রমাদান মাসে আমাকে হেদায়েত করেছিলেন, আমার দিল পরিষ্কার হয়েছে, আমি শিরক বেদাত কুফরি অন্যায় অত্যাচার থেকে পাপ পঙ্কিলতা ঝেড়ে স্বচ্ছ প্রস্রবণে অবগাহন করে আমি যেভাবে নিট অ্যান্ড ক্লিন হয়েছি এই অবস্থায় আমাকে রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে দিলের পরিবর্তনকারী, আমার দিলটা তুমি তোমার দ্বীনের উপর অটল রাখো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈদু মিনাল হাওরি বাদাল কাওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করার পরে সেই মানুষটি আবার তার দ্বারা খারাপ কাজ হবে, আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহর কাছে আপনি পানা চাইবেন, আল্লাহ আমি ভালো হওয়ার পরে আমাকে আর খারাপ পথে নিও না। 3 নম্বর হল দাওয়াত। দাওয়াত দিলে আপনার কাজ বারাকা হয় এবং সে কাজের উপর অটল থাকা যায়। আপনি যদি নিজে মানুষকে সালাতের জন্য ডাকেন, তখন আপনি সালাত ত্যাগ করতে পারবেন না। আপনি যদি মানুষকে দানের কথা বলেন, তখন অটোমেটিকলি আপনার কিছু দান করার প্রেরণা জাগ্রত হবে। আপনি যদি পিতামাতার খেদমতের কথা বলেন, অবশ্যই পিতামাতার খেদমতের প্রতি আপনার আগ্রহ বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা মান তাবিয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে ডাকলো আর যাকে ডাকলো সে যত নেকি কামাই করলো সমপরিমাণ নেকি তিনি দাওয়াত দিবেন তিনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এর চেয়ে বড় নেকির কাজ আর নাই। ডাক্তার জাকির নায়েক স্যারের ওসিলায় তামাম বিশ্বে প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। 3 কোটি লোক ইসলাম গ্রহণ করে কত কোটি বানাবেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক তাকে সেই নেকি হাসরের মাঠে দান করলো। জাকাত খাওয়া মোল্লা বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। মোল্লাজি হাসরের ময়দানে আপনি উঠবেন, ডাক্তার জাকির নায়েকও উঠবেন। সেদিন ফয়সালা হবে চূড়ান্ত আহকামুল হাকিমিনের দরবারে। 4 নম্বর হলো সোহবাতুস সালেহিন, ভালো মানুষের সাথে চলবে। ভালো মানুষের সাথে চললে অবশ্যই ভালো প্রেরণা দিবে। খারাপ মানুষের সাথে চললে অবশ্যই মানুষ সেখানে হয়ে যায়। আজকে ঈদের দিন আমাদের করণীয় কি?
করণীয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ক্ষৌরকার্য করা, গোসল করা, উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় হলো আনন্দের নিদর্শন, উত্তম কাপড় হলো আনন্দের নিদর্শন, আর ইবাদতটা হলো আল্লাহর শুকরিয়ার নিদর্শন। আজকে আমরা ঈদ পেয়েছি, এই জন্য ঈদের আনন্দ, আর ঈদের আনন্দ পেয়ে আল্লাহকে ভুলে যাইনি, আবার আমরা সালাত সিয়াম এবার সালাতেও আসছি। কালকে সিয়াম ভঙ্গ করা হারাম ছিল, আজকে সিয়াম রাখা হারাম, এটার নামই হলো শরীয়ত। আপনার ইচ্ছা মতো আপনি সিয়াম রাখলে হবে না, আপনি যদি আবেগে পড়ে ঈদের দিনে সিয়াম রাখেন অবশ্যই নাজায়েজ হবে। দুঃখজনক হলে সত্য যে আমাদের দেশে এটা বিরাট এক সমস্যা চলছে। চাঁদপুরের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা নামদারি, তারা সৌদি আরবের সাথে ঈদ পালন করতেন। এবার এই লোকগুলো সৌদি আরবের আগে একদিন আগে ঈদ পালন করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যাপারে একখানা বই আছে, কামারুজ্জামান বিন আব্দুল বারি, বেলুটিয়া কামেল মাদ্রাসা, জামালপুর, তার লেখা বই তামাম বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস। বইখানা 3 বার পড়বেন, যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আজকের দিনে সুগন্ধি ব্যবহার করা, হালকা নাস্তা খেয়ে ঈদগার ময়দানে আসা, পরিবার পরিজন সহ বের হওয়া, ঋতুবতী মহিলাদেরকেও সাথে নিয়ে যাওয়া। বলে আমাদের সালাত তো ঈদে হয়, মসজিদে হয়, ঋতুবতী মহিলারা কেমন যাবে? ওলামায়ে কেরামগণ বসে প্রোটেকশন ব্যবহার করে তারা সাইডে বসে থাকবে, খুতবা শুনবে। ওয়াস্তারেকনা দাওয়াত আল মুসলিমিন, মুসলমানের দোয়ায় শরীক হবে। মুসলমানের দোয়া হলো আজকে একটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতে হবে, তাকবীর পড়তে পড়তে ঈদগাহ থেকে বের হতে হবে, রাস্তা পরিবর্তন করতে হবে। রাস্তা পরিবর্তন করা আমাদের সুযোগ নেই। আমরা সুন্নতের আমলের স্বার্থে এই রাস্তায় দিয়ে আসলে এই রাস্তায় দিয়ে বের হই, এই গেট দিয়ে ঢুকবেন, ওই গেট দিয়ে বের হবেন, সুন্নতের উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদগাহ যদি মসজিদে হয় তাহলে মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। এছাড়া ঈদগার ময়দানে কোনো নফল সুন্নত সালাত নাই। ডাকাডাকি হাঁকাহাঁকি, এই আসেন আর 5 মিনিট দেরি আছে, এগুলি ইসলামে আমাদেরকে অনুমোদন করেনি। শুধু তাকবীর পড়তে হবে, তারপরে সালাত হবে 7, 5, 12 তাকবীর। 6 তাকবীরের সালাতের কোনো দলিল নির্ভরযোগ্য আজও পর্যন্ত আমাদের চোখে পড়ে নেই। 7, 5, 12 তাকবীরের মর্মে বর্ণিত 152টা দলিল আমাদের কাছে মজুদ আছে। তারপরে মনোযোগ দিয়ে খুতবা শোনা, তারপরে দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ ময়দানে দান কালেকশন করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, বেলাল তুমি গামছা বিছিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গামছা বিছিয়ে দিতেন, আর সাহাবায়ে কেরামগণ দান করতেন। মহিলাদের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা, ইয়া মাশারা নিসাই তাসাদ্দাকনা, হে নারী সকল তোমরা বেশি বেশি দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা কানের দুল, নাকের ফুল এগুলি খুলে খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমালের মধ্যে দান করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুসলমান ভিক্ষা করা জাতি নয়। মুষ্টির চাউল দিয়ে, মুষ্টির চাউল কালেকশন করে, দান কালেকশন করে দেশ থেকে ব্রিটিশ তাড়িয়েছে মুসলমানেরা। এই দান এত বড় একটা বরকতময় জিনিস যে এই সামান্য কিছু দানে দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্ট চলছে ইসলামের বিভিন্ন জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদের দিনের অভিবাদন, তাকাব্বালাল্লাহু মিনকুম ওয়া মিন্না ওয়া মিনকুম, এটা হলো ঈদের দিনের অভিবাদন। ঈদের দিনে আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যারা আছেন তারা কিছু কালেকশন করেন, উপরে যারা আছেন তারা কালেকশন করেন। প্রত্যেক কাতারে একজন করে দাঁড়ান, যে যা দেন ঈদ উপলক্ষে আজকে আপনারা মুক্ত হস্তে দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদের দিনে অনেকেই কবর জিয়ারত করতে যায়। জি না, মুর্দা মানুষের জিয়ারতের দিন আজকে নয়, আজকে জেন্দা আত্মীয় স্বজনের জিয়ারত করবেন। জেন্দা আত্মীয় স্বজন কী খেলো না খেলো, তারা কীভাবে ঈদ পালন করছে সেগুলি খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, যে লোক চায় তা মরে যাওয়ার পরেও তার ইবাদত চালু থাকুক, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে এবং যোগাযোগ রাখে। আজকের দিনের
হারামগুলি, গান বাজনা সবসময় হারাম, আজকের দিনে বিশেষভাবে হারাম, কারণ আজকে হলো পবিত্র দিন, আজকে ইবাদতের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদ উপলক্ষে গণহারে কোলাকুলির বিধান ইসলামে নাই। অনেক দিন পরে যার সাথে দেখা হয়েছে তার সঙ্গে আপনি কোলাকুলি করতে পারেন, যে সফর থেকে ফিরে এসেছে তার সঙ্গে আপনি কোলাকুলি করতে পারেন। ঈদ উপলক্ষে স্পেশাল কবর জিয়ারতের কোনো সুযোগ নেই। কিন্তু আপনি শহরে থাকেন অথবা বিদেশে থাকেন, ঈদের দিনে ঈদগাহ ময়দানে আপনি হাজির হয়েছেন, পাশেই আপনার বাবা মার কবর, আপনি অন্য সময় পান না, সেই জন্য আপনি কবর জিয়ারত করলেন, নো প্রবলেম। কিন্তু আপনি ঈদের দিন উপলক্ষে আপনার ঘরের সাথে কবর যখন ইচ্ছা তখন জিয়ারত করতে পারেন। আপনি ঈদের দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করবেন, ইসলাম এভাবে বলেনি। ঈদের সালাতে সম্মিলিত মোনাজাতের কোনো ব্যবস্থা নাই। ঈদের সালাতে মহিলাদের কোনো ইমামতির সিস্টেম নাই। যেখানে ঈদগাহে পুরুষদের সাথে মহিলারা যেতে পারে না, সেখানে পুরুষ ইমাম দিয়ে করতে হবে। ঈদের দিনে ডাকাডাকি ব্যবস্থা কোনো নাই। ঈদের খুতবা ছাড়াও কেরাত গজল খুতবার আগে করা, এটা ইসলামে জায়েজ নয়। ঈদগাহ সাজানো, ঈদগাহ মেম্বার ব্যবহার করা, ঈদগাহ ময়দানে সাদ ও সামিয়ানা ব্যবহার করা, এগুলি ইসলাম অনুমোদন করে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মা ও বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা তুলনা বর্জন করুন। হাজার হাজার সংসার ধ্বংস হচ্ছে তুলনা করার কারণে। অমকের স্বামী এই দিয়েছে, তোমার চোখে পড়ে না? অমকের এই বাজার হয়েছে, তুমি দেখো না? এইগুলি করবেন না। আপনার স্বামী যেটুকু দিতে পেরেছে ওটুকু আলহামদুলিল্লাহ বলুন। অপরে কি করেছে, অপরে কি এনেছে, এই তুলনা করার কারণে ঈদের দিন ঈদ মাটি হয়ে যাচ্ছে। এমনও মহিলাকে দেখেছি 28খানা শাড়ি তার বাড়িতে, তারপরে ঈদের দিন স্বামীর নতুন শাড়ি দেয় নেই, তাই ঈদের আনন্দকে মাটি করে দিয়েছে। মা বোনেরা, সবুর করুন, সবসময় সুখে থাকবেন। যদি নিজের চোখ বড় হলে মন ছোট হয়ে যায়, কাজেই চোখ কোনো সময় বড় করবেন, চোখ ছোট করবেন, মন বড় হবে। নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন না। অমকের স্বামী 5000 টাকা দিয়ে তাকে ঈদের শাড়ি দিয়েছে, আর একজনের যে কিছু নেই, ছেঁড়া তেনা গায়ে দিয়ে ঈদের ময়দানে চলে এসেছে, তার দিকে তাকান, তখন শুকরিয়া আদায় হবে। ঈদের এই সুবর্ণ সুযোগে পারস্পরিক দূরত্ব দূর করতে হবে। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অপরের সঙ্গে শত্রুতা রেখো না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করো না, একে অপরকে পিছন ফিরে চলো না। আজকে দুঃখজনক হলে সত্য যে আজকে আত্মীয় স্বজনের মধ্যে এটা মারাত্মক আকারে ধস নেমেছে। ভাইয়ের সঙ্গে কথা বলে না, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নেই, সেরেফ দুনিয়াবি স্বার্থে। আল্লাহ পাক বলছেন, অতাকুলুনা তুরাসা আকলাল্লাম্মা, তোমরা ওয়ারিসের মাল ভক্ষণ করে খাও। আর এই কারণে অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে ভালোবাসো কিন্তু আত্মীয়কে ভালোবাসো না। সম্পদ দরকার, বোনকে আমার দরকার নেই। সম্পদ দরকার, ভাইকে আমি চিনি না। সম্পদ দরকার, আমি মামাকে চিনি না। নাউজুবিল্লাহ মিন জালিক। এই অবস্থায় আপনাকে আমাকে পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ালা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোনো মুসলিমের জন্য জায়েজ নয় 3 দিনের বেশি কোনো ভাইকে পরিত্যাগ করে কথা বন্ধ রাখা। কাজেই আমাদের উচিত হবে এই ব্যাপারে, যে ব্যক্তি আগে সালাম দেয়, দুইজনের মধ্যে কথা বন্ধ, যে আগায় গিয়ে সালাম দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে অহংকার থেকে মুক্ত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন ঈদ পালন করছি, এই অবস্থায় আমাদের আত্মীয় স্বজন অনেকেই অন্ধকার প্রকোষ্ঠ কবরে সেখানে আছে। এই অবস্থায় অনেক ভাই জেলখানায় আছে। এই অবস্থায় অনেক অসহায় মানুষ নির্যাতিত হচ্ছে। দুঃখজনক হলে সত্য যে আজকে আমরা মুসলিম, আজকে আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ কমে গেছে। ইহুদিদের পোষ্যপুত্র শিয়া, এই শয়তানেরা লেগেছে তাদের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ। আর ইসরায়েলের সাথে যুদ্ধ গোটা আরব দেশে তেল কোম্পানির উপরে, লেবার ক্যাম্পের উপরে মেরে অসংখ্য মানুষকে হত্যা করছে। তেলের দাম বেড়ে যাবে, দেশে ক্রাইসিস পড়বে, মানুষ বিপদগ্রস্ত হবে। গোটা বিশ্বকে অচল করার জন্য এই ইহুদি নাসারাদের পোষ্যপুত্র শিয়াতন্ত্র এরা করছে। যুদ্ধ লেগেছে তোমার ইসরায়েলের সঙ্গে, ইসরায়েলের উপর বোম ফেলো না কেন? বোম ফেলছো আরব বিশ্বে,
তার মানে হলো আরব বিশ্ব থেকে আহলে সুন্নতকে মুছে দিতে চায়। ইব্রাহিম রইসি এই শয়তান খবিসটা যখন মারা গেল, তখন অনেক মানুষ ইব্রাহিম রইসির পক্ষে অনেক বুলি আওরাত ছিল। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, একটি কাক যখন মারা যায় তখন বোঝা যায় যে এলাকায় কত কাক আছে। সমস্ত এলাকার কাক এসে কা কা করে জমা হয়। যখন এই ইব্রাহিম রইসি, এই বদবখ্ত কমিনা ইসলামের দুশ্মন, যারা সাহাবীদেরকে চরিত্রহীন বলে, যারা নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে, যাদের আকীদা মদিনা তারা দখল করবে, মদিনার কবর খুঁড়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে তুলে তার গায়ে চাবুক পিটাবে, এই হলো শিয়াদের আকীদা। যদি আপনি বলেন যে ইব্রাহিম রাইসি মুসলিম, আমি বলবো আল্লাহ যেন আপনাকে ইব্রাহিম রাইসির সাথে হাসরের মাঠে উঠার তৌফিক দান। বলবেন ইব্রাহিম রাইসির সাথে যেন আপনার হাসর হয়, খমিনির সাথে যেন হাসর হয়, আমার হাসর যেন আবু বকর সিদ্দিকের সঙ্গে হয়, আমার হাসর যেন উমর ফারুকের সঙ্গে হয়, আমার হাসর যেন সাহাবায়ে কেরামদের সঙ্গে হয়। সম্মানিত উপস্থিতি, ভাইদের জন্য আমাদের দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মিরিল্লাহুম্মা আদাআকা আদাআদ-দ্বীন ওয়াহমি হাওদাতাল ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাত উমুরিনা। আল্লাহুম্মা আরযুকহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআল হাযাল বালাদা আমিনাম মুতমাইন্নান রাখাআন সাখা ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা জামাত পাননি তারা দ্বিতীয় জামাত